নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি লাউ শাকের চচ্চড়ি। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউ শাকের চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 বড় চামচ পোস্ত, 1 ছোট চামচ কালো সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। আর যা যা লাগছে আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমেই বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 6-7টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3-4 কোয়া রসুন। রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে সরু করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লাউ শাক। আমি এখানে 4-5টা লাউয়ের ডগা কেটে নিয়েছি। লাউ শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, শাকটা অনেকটা মজে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, শাকটা একদম মজে গিয়েছে আর শাকের থেকে অনেকটা জলও উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। মিশিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আর দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আঁচটা বাড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আর খন্তা দিয়ে এভাবে আলুগুলো একটু ভেঙে দেব। আপনারা তো নিরামিষভাবে লাউ শাকের চচ্চড়ি বানিয়ে খেয়েছেন। এভাবে পেঁয়াজ রসুন দিয়ে লাউ শাকের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি লাউ শাকের চচ্চড়ি। সর্ষের তেলটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল লাউ শাকের চচ্চড়ি। এখন গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।